মাকে ভুলে গেছে। তোর যজ্ঞ তুই কর, যে যজ্ঞে আমার পিতামাতার এই অধিকার না থাকে সেরূপ যজ্ঞে আমিও থাকবো না, আমিও চললাম। বললেন দাঁড়া। কেন বললে? নিজের কথা নিজের ব্যক্ত না করে ভক্তের বদন থেকে বায়ু করলে যে আমি তো আমার বাবা মাকে ভালোবাসি বটে, কিন্তু তোমাদের মুখে দেখি তো কেমন ভাবে এই কথাটা আসে। তাই ভক্তের বদন থেকে শোনার জন্য ভগবান কি করলেন? মনানন্দে মাতা যশোমতীর কাছে পত্র লিখলেন। এবার দেবর্ষী নারদ স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের নিমন্ত্রণ যদি বাগান পরিচর্যা না করে সেই বাগানে কিংবা ভালো থাকে, সেই বৃন্দাবনে যেন বনে পরিণত হয়ে গেছে। তাই বলছি এত সুন্দর বন। দেবর্ষী নারদ বিনা যন্ত্রটি বাজাতে বাজাতে চলেছে। এমন সময় ললিতা সত্যি পেলেন, রাধারানীকে বলছে রাধে ওই বুঝি তোর মধুবাসী বাজায়। রাধারানী শুনতে পেয়ে বললেন না রে ললিতা, এটা আমার মধুর বাঁশির সুর নয়, ওটা হলো দেবর্ষী নারদের বীণার তার। বীণা বাজাতে বাজাতে